আজ বৃহস্পতিবার, দোয়া কবুলের দিন, দোয়া কবুলের রাত। প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়তে পারে, তার জীবনের সকল আশাকে আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার শুরুতেই আমি এই কথাটি মনে করে দেই যে আজ যদি আপনি এই ভিডিওটি শুনে থাকেন, সেটা যে কোনো সময় হোক, দিনে হোক অথবা রাতে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, যে কোনো সময় যদি শুনে থাকেন ভিডিওটি, আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা জানবো কিভাবে দোয়া, ইস্তিগফার ও আল্লাহর স্মরণ আমাদের জীবন বরকত আনতে পারে। প্রিয় ভাই ও বোনেরা আমার, দোয়ার আসল উদ্দেশ্য কি? অনেকেই মনে করেন যে একটা দোয়া পড়লেই জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু না, ইসলাম এটা শিক্ষা দেয় না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখানে শর্ত যে কি কোনো সংখ্যা বা দিন নাই, বরং আছে কি আন্তরিকতা, মহাব্বতের একটা বিষয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, রিজিকের ধারণা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, রিজিক শুধু টাকা না, রিজিক শান্তি, স্বাস্থ্য, বরকত, সকল কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। তাহলে শক্তিশালী দোয়াটি কি? এই যে দোয়াটি পড়লে আল্লাহ পাক আপনার প্রতি রাজি হবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনার কাছে চাই উপকারী জ্ঞান, পবিত্র রিজিক, কবুল গ্রহণযোগ্য আমল। অর্থাৎ এই দোয়াটি কোনো নির্দিষ্ট দিনের জন্য নয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, সব সময়, যে কোনো সময়, রাতে দিনে যে কোনো সময় আপনি পড়তে পারেন। ইস্তিগফারের শক্তি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি রিজিকে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তিগফারের গুণাগুণ কি, প্রভাব কি? বলে গুনাহ থেকে আপনি ফিরতে পারবেন, মনটা শান্ত হবে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢালিয়ে দিবে। এটা হলো ইস্তিগফারের গুণ। ভুল ধারণা সংশোধন আমাদেরকে যেটা করা জরুরি, যে আমাদের অনেক ভিডিওর মধ্যে দেখি এতবার পড়লি গায়েবী সম্পদ আপনার হয়ে যাবে। না, এটা কখনোই ঠিক না। শর্টকাট চিন্তা চেতনা ইসলামের মধ্যে নেই। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই দোয়া, চেষ্টা, হালাল উপার্জন, তাওয়াক্কুল, এই বিষয়গুলি আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর যথাযথ অপর ভরসা রাখতা, তাহলে আল্লাহ পাক পাখির মতো তোমাদের রিজিক দিত। আল্লাহু আকবার। পাখি যেমন সকালে বের হয়ে যায়, চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন, তারা বাড়িতে ফিরে আসে। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাহলে আমরা যে আমলের রুটিনটি করতে পারি প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ, অথবা আমরা তওবা ইস্তিগফার যেটাই পড়ি না কেন ১০০ বার পড়ি, আমরা ১০ বার পারি, ২০ বার পড়ি, ৩০ বার পারি, নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, আপনার সাধ্য অনুযায়ী। তাহলে আমলটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি আমলটি করতে পারেন। অথবা ১০ থেকে ২০ বার, ৩০ বার, ৪০ বার, ১০০ বার আপনি দুরূদ পড়ুন। ফজরের পর দোয়াটি
এইভাবে এই নিয়মে বসে আপনি পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা আমার, হয়তো আপনি চিন্তায় আছেন রিজিক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করে থাকি। আল্লাহু আকবার। আজ আপনি বলুন, হে আল্লাহ আমার জীবনে বরকত দিন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই রিজিক মানে শুধু টাকা পয়সা মনে করে, কিন্তু ইসলামে রিজিকের পরিধি অনেক বড়। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমি যে কথাটি প্রায় ভিডিওতে বলেই যে রিজিক শুধু টাকা না, রিজিকের শব্দের অর্থ যে আল্লাহ তাআলা যেসব নিয়ামত বান্দাকে দান করে এবং যার মাধ্যমে জীবন চলতে পারে। কোরআনে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহর হাতে নেই। আল্লাহু আকবার। সূরাতুল হুদের মধ্যে আলোচনা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখানে শুধু টাকার কথা বলা হয়নি, সব জীবনের প্রয়োজন বলা হয়েছে। সব জীবনের প্রয়োজনকে বলা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, শান্তি রিজিক হিসাবে অনেক মানুষ টাকাওয়ালা, কিন্তু তাদের মধ্যে শান্তি নাই। এটাই বাস্তব প্রমাণ। শান্তিও একটা রিজিক। উদাহরণ বলা চলে, প্রিয় ভাই ও বোনেরা আমার, একজন ব্যবসায়ী ধরেন অনেক টাকা তার আছে, অনেক টাকার মালিক সে, কিন্তু রাতে ঘুম নেই, পরিবারে অশান্তি, সে ধনী কিন্তু শান্তির রিজিক পায়নি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আবার যদি আরেকটা ভাবেন যে অন্যদিকে যে সাধারণ একজন চাকরি করে, কম ইনকাম করে, টাকা পয়সা ইনকাম কম করে, কিন্তু পরিবারের মধ্যে শান্তি আছে, তার মধ্যে শান্তি বিরাজ করছে, মনটা স্থির, সেই শান্তির রিজিক পেয়েছে। আল্লাহ আকবার। অর্থাৎ শান্তিটা ঠিকই আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, যেটাকে রিজিক বলা চলে। যেমন স্বাস্থ্য, এটা কি? এটাও রিজিক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, সুস্থতা এমন এক রিজিক যা টাকা দিয়েও সবসময় কেনা যায় না। একজন ব্যক্তি ধরেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু দীর্ঘদিন হলে সে ব্যক্তিটি অসুস্থ অবস্থায় রয়েছে। সে তার স্বাস্থ্য ফেরত পেতে সব টাকা দিতে প্রস্তুত। কিন্তু একজন ব্যক্তি আবার ধরেন সুস্থ, নিজের মানে কাজটা সে নিজে করতেছে, সে চলাফেরা করতে পারতেছে, ঠিক মতো আওযাও কথাবার্তা সবকিছু ঠিক আছে। তাহলে এখানে কে সুখী? যে ব্যক্তিটির টাকা পয়সা আছে সেই ব্যক্তি? নাকি যে ব্যক্তিটি সুস্থ আছে সেই ব্যক্তি? তাহলে এখান থেকে প্রমাণ হয় যে স্বাস্থ্যটাও আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, একটা রিজিক। আল্লাহু আকবার। বরকত, বরকত রিজিক হিসেবে বরকত মানে শুধু বেশি না। বরকত মানে শুধু বেশি না। অল্প জিনিসেও সন্তুষ্টি মানে বা উপকার পাওয়া যায়। যেমন একজনের আয় ৳৫০,০০০ মাস। একজন মানুষ ইনকাম করে ৳৫০,০০০ প্রতি মাসে। আবার অন্যজনের আয় প্রতি মাসে ৳২০,০০০। তবুও সে যে ৳২০,০০০ ইনকাম করে, তবুও সে পরিবারের সাথে চলে যায়, শান্তিতে থাকে। আবার আরেকজন ৫০,০০০, ৳১,০০,০০০ ইনকাম করে, কিন্তু শান্তি নাই। পার্থক্য কোথায়? এখানে বরকত একজনের আছে, আরেকজনের বরকত নেই। প্রিয় ভাই ও বোনেরা আমার, রিজিক শুধু টাকা হলেই হয় না। হ্যাঁ, মনে রাখতে হবে গরিবরা হতাশ হতো, ধনীরা সবসময় সুখী হতো। কিন্তু বাস্তবে কেউ ধনী কিন্তু অশান্ত, কেউ কম আয় কিন্তু সুখী। কারণ রিজিকের মধ্যে আল্লাহ পাক তাকে বরকত দিয়েছেন। তাই টাকা, শান্তি, স্বাস্থ্য, বরকত সবসময় মানসিক চাপ, মানসিক স্থিরতা, এই সকল কিছুই আল্লাহ পাক যদি আপনাকে দান করেন, তাহলেই আপনি একজন সুখী মানুষ। তাহলেই আপনি একজন রিজিক প্রাপ্ত বান্দা। প্রিয় ভাই ও বোনেরা আমার, তার মানে রিজিক মানে শুধু ইনকাম না, বরং আল্লাহ দেওয়া সকল নিয়ামত, টাকা, রিজিক, শান্তি, স্বাস্থ্য,
যে সকল কথাবার্তা বললাম প্রত্যেকটি বিষয় নিয়ামত। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনি যখন আল্লাহর কাছে রিজিক চান, বলুন, হে আল্লাহ, আমাকে শুধু টাকা না, বরকত, শান্তি, সুস্থতা, আল্লাহ আপনি আমাকে দান করুন। কারণ প্রকৃত রিজিক হলো যা আপনার জীবনকে সুন্দর করে তুলবে। শুধু মানে সুন্দরই করবে না, বরং অনেক অনেক বড় করে আপনাকে তুলবে। এটাই সবচেয়ে বড় নিয়ামত। তাই আল্লাহর কাছে প্রতিদিন আপনি আমল করুন। আমলের পাশাপাশি আল্লাহর কাছে এইভাবে দোয়া করুন, আল্লাহ তুমি আমার রিজিকে বাড়াইয়া দাও। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাকে তোমার রহমতের ছায়াতলে আ আমাকে স্থান দান করো। হ্যাঁ, আল্লাহ পাক আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। যদি আল্লাহকে আপনি ডাকার মতো ডাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই আমলগুলি বেশি, বেশি করার সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।